গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। অন্যান্যবার তেমন ক্ষয়ক্ষতি না হলেও শনিবারের আগুনে ক্ষতি হয়েছে ব্যাপক। ধারণা করা হচ্ছে এবারের আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায় 2013 সালের 5 এপ্রিল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট টানা 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় 5 সদস্যের একটি তদন্ত কমিটি। এরপর 2015 সালের 20 ডিসেম্বর আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দপ্তরে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। এছাড়া 2017 সালের 11 আগস্ট বিমানবন্দরের মূল ভবনের 2 নম্বর টার্মিনালের 3য় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস তখন জানিয়েছিলেন আগুনের সূত্রপাত হয়েছিল এবার ইন্ডিয়ার অফিস থেকে। 2022 সালের 14 ডিসেম্বর নির্মাণাধীন 3য় টার্মিনালে 2টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোম সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার আবারও আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরের কার্গো ভিলেজে। এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে 7 ঘন্টা ফায়ার সার্ভিসের 37টি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। এই সময় ফ্লাইট ওঠানামাও সাময়িক বন্ধ রাখা হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও কার্গোতে থাকা সকল আমদানি পণ্য পুড়ে যায়। নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।